আমি তো রেকর্ডে দিইনি। ভাই এখানে কি দেখবো, ওটা আমার কাছে দেখলে এমনি ফুটে দেবে এই সব। আমরা এখানে 12টা থেকে মাছ ধরার জন্য এখানে কাটি দিচ্ছি, দেওয়ার পরে দুইটা ছেঁচছি, ছেঁচার পরে আরেকটা যে ছেঁচার পরে ওখানে বাঁধতেছি, বাঁধার পরে দুই পাশের লালাতে আমরা ছেঁচতে হঠাৎ করে আপনার ওই প্লেটে ধাক্কা খেলো। তা দেখলাম যে এটা কি, এই জন্য ওইটা বের করলাম, বের করে দেখলাম কি তা সেই জন্য ওইটা উপরে ছড়ে রাখলাম। রাখার পরে আবার ছেঁচলাম, ছেঁচার পরে আবার দেখি ওইখান থেকে আরেকটা বের হচ্ছে, বের পরে ওইটা রেখে পরে ওইটা উপরে রাখার পরে তারপরে থাল রেখে পুরোটা আবার খোঁজার জন্য ওই বাঁশের ওইখানে আরেকবার গেছি, সেইখানে থেকে দুইটা পাইছি। দুইটা পাওয়ার পরে ওই দুইটা আপনার আবার উপরে তুলে দিয়েছি, দেওয়ার পরে তারপর স্যারেরা যখন খুঁজতে বললো তখন আবার খুঁজে ডান পাশে যে স্রোতের দুই পাশে আছে বাঁশের, এই স্রোতের ডান পাশে একটা পাওয়া গেছে, বাম পাশে একটা পাওয়া গেছে, এ বর্তমান 6টা আমরা পাইছি। যে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আসলে আমাদের 15 নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা এরিয়া, অর্থাৎ এখানে যে ঝোপগাড়ু বলে অনেকে, এই ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনে আপনার বিকেলবেলা 14 ঘটিকার সময় আমরা এরকম ধরনের সংবাদ পাই যে এখানে হ্যান্ড গ্রেনেড পরিত্যক্ত পুরাতন দীর্ঘদিনের এগুলো, তো এটা পাওয়া গেছে। এরকম সংবাদ প্রাপ্তির পরে আমরা সেখানে যথারীতি আসি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানাই। আপনারা জানেন বাই দিস টাইমে এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যার তিনি এসেছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তা তারা এসেছিলেন এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা সেনাবাহিনীকে বিষয়টি জানালে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এখানে আপনার মাজিরা ক্যান্টনমেন্ট থেকে বিডি সেনাবাহিনীর বিডি টিম অর্থাৎ বম ডিসপোজাল ইউনিট একজন মেজর স্যারের নেতৃত্বে এখানে আসেন এবং তারা সফলভাবে একটি একটি করে মোট 6টি পরিত্যক্ত গ্রেনেড এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। এখন পর্যন্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ধন্যবাদ সবাইকে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে যেটা জানতে পেরেছি যেটা আসলে অনেক পুরাতন এবং এগুলো অনেক আগের গ্রেনেড। এটা আসলে কি ধরন কি প্যাটার্ন এটা সম্পর্কে আমাদেরকে তারা বলেন নাই। তো এটা আসলে বা এর এই ধরনের কোনো সাইন সিমটমও পাওয়া যায় না। আমরা ঠিক এটা মন্তব্য করতে পারবো না, তবে অনেক পুরাতন তারা এটা জানিয়েছেন। না, এই বিষয়গুলো দেখেন, এগুলো তো স্পর্শকাতর বিষয়। অবশ্যই এলাকাবাসীকে আমরা বলবো যে আপনারা এখানে সাবধানে চলাচল করবেন। এরকম ধরনের গ্রেনেড যেহেতু এখানে পাওয়া গেছে, কাজেই সবাইকে একটু সচেতন থাকা উচিত এবং এই ধরনের যদি কোনো বিষয় থাকে সেনাবাহিনী টিম ইতিমধ্যেই আপনারা জানেন যে তারা এগুলো এখানে খোঁজখবর করে প্রথমে 4টি পাওয়া যায়, পরবর্তীতে আরও 2টি উদ্ধার করে সেই বিষয়গুলোকে আমরা এখানে ডিসপোজ অফ করা সম্ভব।